শরীরের বান কাটাতে গেলে কি করতে হয়? তো অনেকে অনেক রকম কিছু বলে থাকেন, তবে শরীরের বান অনেক রকমভাবে কাটানো যায়। যেটা শরীরে ডাইরেক্ট মন্ত্রপুত করে বান মেরেছে, অনেক সময় গাটুলি করা থাকে, অনেক সময় বাস্তুতে ক্ষতি করা থাকে, অনেক সময় শ্মশানে পোতা থাকে, অনেক সময় নদীতে ফেলা থাকে, বা হাড় পুঁতে কাজ করা থাকে, বা সাধনা করে কাজ করা থাকে, অনেক রকম থাকে। সেগুলি কাটানোটা একটু অনেক সময় কঠিন পদ্ধতিতে কাটাতে হয়, যজ্ঞ করে বা নানা রকম বিদ্যার প্রয়োগ করে কাটাতে হয়। তবে সাধারণ যে বানগুলি শরীরের উপরে প্রয়োগ থাকে, দেখা গেল আপনাকে দেখে কেউ একটা বান মেরেছে আপনার দিকে তাকিয়ে বা আপনার নাম ধরে মন্ত্রপুত করে, সেখানে সেরকম কোনো জটিল কিছু নেই। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জল পড়া দিলেই বান কেটে ঠিক হয়ে যায়, বা মন্ত্রপুত করে কয়েকটা বান কাটা মন্ত্র প্রয়োগ করলেই বান কেটে যায়। তো এর জন্য অনেক সময় দেখবেন বান কাটার জন্য কেউ মাথার খুলি ব্যবহার করছে, কেউ ধুনো ব্যবহার করছে, বা বিভিন্ন রকম জিনিস মানুষকে দেখাচ্ছে। তো হয়তো সে ধরনের বিদ্যা তার কাছে থাকতে পারে, তবে ছোটোখাটো বান কাটাতে গেলে, শরীরের বান কাটাতে গেলে অত কিছু প্রয়োজন হয় না। মন্ত্রবিদ্যার প্রয়োগে বা জল পড়ার প্রয়োগে সেগুলো কাটানো যায়। তবে জটিল যদি কোনো ক্রিয়া করা থাকে, দেখা গেল যে আপনার নামে তাবিজ পুঁতে রেখেছে শ্মশানের মধ্যে, সেখানে আপনি জল পড়া খেলে কিন্তু সেই বানটা কাটবে না, আপনার শরীর হয়তো কিছুটা সুস্থ হবে। কাটাতে গেলে ওই তাবিজটাকে নষ্ট করতে হবে, তবে আপনি পুরোপুরি রেহাই পাবেন। তো এরকম ধরনের অনেক বিদ্যা আছে, যেমন কবরস্থানে তাবিজ পোতা, গাছে তাবিজ ঝুলানো, বাস্তুর মধ্যে কোনো জিনিস পুঁতে রাখা, তাবিজ পুঁতে রাখা, বা হাড়, বিভিন্ন ধরনের গাছগাছরা বাস্তুর মধ্যে পুঁতে রাখা, সেগুলোকে তখন নিস্তেজ করতে হবে। তাহলে আপনি জল পড়া খেলে সেগুলো কিন্তু নিস্তেজ হবে না, সেক্ষেত্রে সেগুলোকে আলাদা মন্ত্র প্রয়োগ করে নিস্তেজ করতে হবে। চালান বিদ্যা যেমন আছে, আপনার ওপরে যদি প্রেত চালনা দেয় বা জিন চালনা দেয় বা কোনো দৈব চালনা দেয়, দৈব চালনা দিয়েও কিন্তু অনেক সময় মানুষ ক্ষতি করে। তো সেরকম ধরনের যদি চালনা দেয়, তো বান কাটালে কিন্তু সেই চালনা কাটে না। এর জন্য চালান কাটানো মন্ত্র আলাদা আছে, এটা সবাই জানে না। তো সেই মন্ত্র দ্বারা কাটান করলেই তবে চালান কাটিয়ে সেই মানুষকে সুস্থ করা যায়, তখন সেই আত্মাকে সরানো যায়। যতক্ষণ না আপনি চালান কাটাবেন ততক্ষণ কোনো আত্মা তার শরীর থেকে কোনো মতেই যাবে না, কেউ তাড়াতে পারবে না। চালান কাটানো হলেই তবে সেটাকে সরানো যায়। তো কিছু বিদ্যা আছে জল পড়ার মাধ্যমে দিলেই কেটে যায়। অনেক বিদ্যা আছে যেগুলি কঠিনভাবে কাটান করতে হয়, যদি কঠিনভাবে ক্ষতি করা থাকে। তো অনেক সময় দেখবেন যে আপনারা যে কেউ পুতুল তৈরি করছে, মাটির পুতুল তৈরি করছে, বিভিন্ন ধরনের লোক দেখানো ব্যাপারটা অনেকটা থাকে অনেকের। তবে আবার অনেকের এরকম ধরনের বিদ্যা হয়তো থাকতে পারে, কারোর বিদ্যা ছোট করছি না, তবে অত কিছু প্রয়োজন হয় না। যেগুলি বললাম এইভাবে কিন্তু কাটানো যায়। কারণ অনেক সময় অনেকে প্রতারিত হয় যে বান কাটাতে গেলে সোনা লাগবে, মদ লাগবে, বিভিন্ন ধরনের জিনিস চাহিদা করে বসে। তো এইগুলো খাসি পাঠা বলি দিতে হবে, তো এরকম ধরনের প্রয়োজন হয় না। তবে কঠিন বিদ্যার ক্ষেত্রে আমি বললাম কিছু ক্রিয়ার প্রয়োজন হয়, যেমন যজ্ঞ টজ্ঞের প্রয়োজন হয়। তো এই বিষয়ে কারো প্রশ্ন থাকলে আপনারা লিখবেন। ধন্যবাদ।